এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভাই আমি আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তো কাসেম সিদ্দিকীর ভাইজানের কিছু ফুটেজ নিয়ে এসেছি আপনাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য। যেহেতু আপনারা জানেন যে কাসেম সিদ্দিকী এখন বাংলায় প্রচণ্ড মন্তব্য চলছে। ঈদের আগে কয়েকটা আইএসএফের যারা কর্মী ছিল তাদের জেল থেকে তাদের জামিন করা হয়েছিল। তারা এখন আরও উৎসাহ মানে আরও তারা এখন আইএসএফকে তারা সাপোর্ট করার জন্য উৎসাহ হয়ে গেছে। তার পাশে বাংলায় আপনারা জানেন যে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী যে তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী, আইএসএফের লড়াইটা কিন্তু আরও সহজ হয়ে গেছে। বলছে কারা? তৃণমূলের না আইএসএফের যারা বড় বড় যারা পদে আছে তারা বলছে ভাঙড় মানে আইএসএফ। তাহলে আপনারা চিন্তা করেন যে ফুরফুরার শরীফের তৃণমূলের হাতিয়ার হলো কাসেম সিদ্দিকী ভাইজান। তার পাশাপাশি এই আব্বাস সিদ্দিকী নওশাদকে অফার দিয়েছিলেন অক্সিজেন দেওয়ার জন্য ক্যানিংয়ে, সেখান থেকে কিছু আসেনি বার্তা। কিন্তু 2026-এ যে লড়াইটা কিন্তু হবে নওশাদের সাথে তৃণমূলের একদম পুরো কনফার্ম। 2026-এ বলেছে কাসেম সিদ্দিকী না নওশাদ সিদ্দিকী খেলা শেষ করবে শওকত মোল্লা। আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে বলেছে, ও আমার মাথায় এখনও ঢুকেনি। আপনাদের ঢুকে থাকলে একটু আমাকে জানাবেন। তার সাথে ভাঙড়ের প্রত্যেকটা মায়েরা বোনেরা কিন্তু তারা নওশাদকে চাইছে 2026-এ। আর এরা বলছে ভাঙড়ে যদি কোনো পীরজাদা দাঁড়ায়, কিন্তু নওশাদকে ভাঙড়ে পরাজিত করা যাবে না। কেন? বাংলার জনগণ সাধারণ মানুষ বুঝে গেছে আইএসএফ দলটা ন্যায়ের পক্ষে। আর কাসেম সিদ্দিকী তৃণমূলে গেছে ভাই, মানে এমনিতে ওকে নিয়ে প্রচণ্ড কুমন্তব্য চলছে বাংলায়। কিন্তু ইনি তো অনেক রকম কথা বলেছিল না তৃণমূলকে, তখন তো উনি আইএসএফের পক্ষে ছিল। এটাই আমি বাংলার মানুষকে আমি বোঝাতে চাইছি, তখন তো উনি আইএসএফের পক্ষে ছিল। এখন তৃণমূলে ঢুকেছে, বড় একটা সংসদ পদ পেয়েছে, ও তো এখন তৃণমূলকে সাপোর্ট করবি। তা আপনাদের মতামত জানাবেন। 2026-এ যেখানে নওশাদ দাঁড়িয়েছে, যেখানে নওশাদকে জিতিয়েছে, ওই ভাঙড়ে কিন্তু বিধানসভাতে আবার ভোট আসছে, কিন্তু তৃণমূলের হাতিয়ার কাসেম সিদ্দিকী। তো নওশাদের সাথে দুই পীরজাদা ফুরফুরা শরীফের দুই পীর পরিবারের দুই সন্তান, দুই চাচতো ভাই হাড্ডাহাড্ডি লড়াই ভাঙড়ে কে কাকে পরাজিত করবে ভাই একটু কমেন্ট করবেন অবশ্যই আপনারা।